সবার আমি জানি তোমাদের অবস্থা একদমই ভালো না। তোমাদের অবস্থা ভালো করার জন্যই আজকে আমি চলে আসছি। সো এখন বাজে হচ্ছে রাত 12:30 আর আমার অনেক বোরিং লাগতেছে। সো আমি ডিসাইড করছি যে আমি সবার সাথে আজকে প্র্যাঙ্ক কল করব। সো কিছুদিন আগে আমি একটা সিম কিনছিলাম যেটা আমি একদমই ব্যবহার করি নাই, মানে ওই নাম্বারটা আমার কেউ জানে না। সো ওই সিমটা আজকে আমার কাজে লাগবে। আর আমি ভাবতেছি ফার্স্টে আমি সাহির ভাইয়ের সাথে প্র্যাঙ্ক করব, কারণ সাহির ভাই হচ্ছে নাক ডেকে ডেকে ঘুমাইতেছে। সো ইয়া তারা আমার ফোনটা উপর থেকে নিয়ে আসি, ফোন উপরে রেখে চলে আসছি, তারা ফোনটা নিয়ে আসি আমি গিয়া। ওকে, আমি আমার ফোন নিয়ে চলে আসছি, কিন্তু একটা বিষয় হচ্ছে এখানে যদি আমি আমার নিজের ভয়েসে কথা বলি তাহলে সবাই আমার বুঝে যাবে যে এটা আমি। সো একটা কাজ করতে পারি, আমি ভয়েস চেঞ্জার ইউজ করতে পারি। তারা ভয়েস চেঞ্জারটা আমি লাগাইনি। ওকে, আমি ভয়েস চেঞ্জার লাগাই নিছি। আর যাদের সাথে কল করবো তারা আমার এই ভয়েসটা শুনবে, আর তোমরা শুনবে হচ্ছে আমার আসল ভয়েস, নাহলে বুঝতে পারবে না। আর আশা করি এই ভয়েসে কথা বললে কেউ আমাকে চিনতে পারবে না, ভালোই মজা নিতে পারবো। সো ফার্স্টে সাইবারে আমি কল লাগাই দিই। ওকে, সাহির ভাইয়ের ফোনে রিং হইতেছে, বাট কল কেন ধরতেছে না আমি বুঝতেছি না। ভাই কল ধরো সাহির ভাই প্লিজ। ওই তো ধরছে। হ্যাঁ হ্যাঁ, কে রে রাত 1টা বাজে ফোন দিছে রে? হ্যালো আসসালামু আলাইকুম, আমি বিকাশ থেকে রহিমা বলছি। বিকাশ থেকে কি হয়েছে? হ্যাঁ, মানে বিকাশ থেকে কল দিয়েছি আপনার একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে। রাত 1টা বাজে আমাকে কল করা লাগছে। আসলে বিষয়টা হচ্ছে আপনি মানে বিকাশ থেকে 1 লক্ষ টাকা জিতছেন, বুঝছেন? তো আপনাকে যে আমি 1 লক্ষ টাকা পাঠাবো, এটার জন্য আপনার ফোনে একটা ওটিপি গেছে, বুঝছেন? এই ওটিপি কোডটা আমাকে একটু পাঠান, তাহলে আমি আপনাকে 1 লক্ষ টাকা সেন্ড করতে পারবো। না কি বললেন? মানে আপনার ফোনে একটা ওটিপি গেছে, দেখেন। আচ্ছা দিচ্ছে, দাঁড়ান। কি রে ভাই ঘুমায়? কই ফোনে তো কোনো ওটিপি আসে না, আবার পাঠান। কি বলেন? আমি তো পাঠাইলাম। ওকে, আবার পাঠাইছি, দেখেন আবার গেছে, দেখেন। কি রে ভাই, আপনার সফটওয়্যার স্লো নাকি ওটিপি আসে না? ভাই আপনার মনে হয় একটু সমস্যা আছে ফোনে, দেখেন ভালো করে। আমি 3 নাম্বার বার কোড ওটিপি পাঠাইছি, দেখেন। আজও এখন পর্যন্ত ওটিপি আসে না, বিষয়টা বুঝলাম না। আম, হ্যাঁ, আর একটা জিনিস, হ্যাঁ আমি যদি জানি বিকাশে ওয়ার্কিং আওয়ার হচ্ছে তো সকাল 10টা থেকে 5টা পর্যন্ত, আপনি রাত 1টা বাজে ফোন দিছেন কেন? হ্যাঁ, আরে আপনি এটা ইমার্জেন্সি ছিল ভাই, কারণ 1 লক্ষ টাকার বিষয় তো, জিনিসটা আসলে রাত্রেবেলা আপনাকে কল দেওয়া ছাড়া কোনো উপায় ছিল না। রাত 1টা বাজে ফাজলামি করেন আপনি? রাখেন ফোন নিয়ে, আমরা ঘুমাইতেছিলাম। আমার আরে ফোন তো শুনেন নষ্ট শুনেন করে শুনেন নষ্ট করে ভাইয়া, দিলেন। শুনেন। 1 লক্ষ টাকার বিষয়, 1 লক্ষ টাকা, 1 টাকা থেকে আপনি 1 লক্ষ টাকা জিততে পারছেন ভাইয়া। আমাকে ওটিপিটা একটু পাঠান। আমি জানি আপনার ফোনে ওটিপি গেছে, কিন্তু আপনি ইচ্ছা করে আমাকে পাঠাচ্ছেন না ওটিপিটা। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমার কাছে কোনো বিকাশই নেই, আপনি কোনখান দিয়ে ফোন দিচ্ছেন? বিকাশ নাই আপনার? না, তাহলে আপনি অনলাইন থেকে কেনাকাটা কিভাবে করলেন? আমি তো অনলাইন থেকে কিছু কেনাকাটাই করি না। আমার তো বিকাশ অফিস থেকে মেসেজ আসলো যে এই নাম্বার থেকে আপনি 1 লক্ষ টাকা জিতছেন, এর জন্য আপনার সাথে রাত্রে কথা বলতে বললো আমাকে। রাখেন, আপনি ফাজলামি করেন। রাত 1টা বাজে ঘুমাইতে গেলাম আমি, ধর। গাইস মজা পাইছি, কিন্তু ওই হচ্ছে লাইক ফট হয়ে গেছে। যাই হোক, সাহির বাইরে তো কল করলাম, কিন্তু এখন আমি ভাবতেছি আর কারে কল করা যায়। আতিফরে কল করি। হ্যাঁ, কারণ আতিফ 2 দিন আগে আমার অনেক জ্বালায় গেছে। সো এখন আমি ভাবতেছি আতিফে একটু কল দিয়ে আতিফের সাথে একটু মজা নেই। আমি আগের ভয়েস চেঞ্জারটা ইউজ করি। ওকে, ভয়েস চেঞ্জার কানেক্ট করে দিছি। এবার আতিফের ফোনে কল লাগাইলাম। ওকে, আতিফের ফোনে রিং যাচ্ছে, কিন্তু কল এখনো ধরতেছে না, কেন বুঝতেছি না। হইতে পারে রাতে 1টা বাজে আর আননোন নাম্বার থেকে কল আসছে, জন্য ধরতেছে না। বাট ধর ভাই তাড়াতাড়ি কল। ওই তো ধরছে। হ্যালো আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো, কে? ওয়ালাইকুম আসসালাম। আমি কে হচ্ছে, কে আপনি? মাত্র রাইতে ঘুমাইতে দিতেছে না, মানে বুঝলাম না কি আরে সমস্যা। আসলে এই বিষয়টা অনেক ইমার্জেন্সি। আমি হসপিটাল থেকে নার্স মিসেস রহিমা বলছি। আপনার তো একজন ছেলে হয়েছে। ভালোই আলহামদুলিল্লাহ। হোয়াট ওয়েট, ছেলে হইছে? হ্যাঁ, আপনার এটা কি ছেলে হয়েছে। কইতাছেন? আমি তো বিয়ে করি না, আমি তো ওয়াইফই নাই, কি করেন এটা? আরে আপনার ওয়াইফ তো হসপিটালে ভর্তি, ওই যে মাত্র আপনার ছেলে। আপনি মনে রং নাম্বার কল দিয়েছেন, কি কোন এসব? আপনার ওয়াইফ তো আই বললো হাই। আপনার নাম আতিফ আহমেদ না? আমার নাম আতিফ আহমেদ, বাট আমি তো ঠিক নাম্বারেই কল দিছি। আপনার ওয়াইফ তো বললো আপনার নাম আতিফ আহমেদ। কে বলছে? হের মনে হয় হুশ নেই, কি বলেন? মাত্র মনে উঠছে, আপনার কি মনে বলেন হয় এসব? আপনি মনে হয় রাতের বেলা উল্টাপাল্টা কিছু খেয়েছেন। আপনি একটু হসপিটালে তাড়াতাড়ি আসেন, বিষয়টা অনেক ইমার্জেন্সি। আপনি তাড়াতাড়ি আসা উচিত আপনার, আমার মনে হয়। আমি খাইনি, আপনি খাইছেন কেন জেনে মনে হইতেছে? কেন আমার তো, আমি তো বিয়ে করিনি, কি বলেন? আমার আবার বাচ্চা আছে, বিয়ে ওয়াইফ হইছে, করেন কি নাই মানে? করেন আপনার এসব? ওয়াইফ বলতেছে আপনি, আপনার নাম আতিফ আহমেদ, আমার নাম্বার ওইটা দিল। বুঝলাম না কি বলতেছে।
মাইয়া মানুষ, বুঝলাম না রাত কয়টা বাজে? আপনি কি বুঝলাম না, কি আপনার সমস্যা কি? রাত কয়টা বাজে? আপনি মানে ভালো আচ্ছা করে চেক আপনি করে দেখেন, কেমন আপনার মানুষ? মনে হয় হ্যাঁ, সমস্যা আপনি হয়েছে। কেমন মানুষ? আপনার ওয়াইফ হসপিটালে ভর্তি, এত কিসের? অসুস্থ। আমার কোনো ওয়াইফ টাইপ নেই, কি বলেন এসব? আপনার একটা ছেলে বাচ্চা আমি হইছে, বিয়ে আপনি করি নাই। উল্টা কি আবার বলেন বলতেছেন? ছেলে বাচ্চা হয়েছে। আপনি রং নাম্বারে কল দিছেন, দূর। আমি তো ঠিক নাম্বারেই কল দিলাম, দাঁড়ান আবার চেক দেই। চেক দেন। ও আচ্ছা, হ্যাঁ আমি একটু রং নাম্বারে কল দিয়ে দিছি আর কি, সরি। আপনার হসপিটাল নামটা বলেন, আপনার আগে পিটামো। আপনি আমার ঘুমটা হারাম করছেন, আবার আমার বলেন ওয়াইফ আছে, বিয়ে করছি। কি বলেন? আপনার পিড়িতে মন চাইতেছেন আমার। একটু ভুল হয়ে গেছে ভাই, কলটা কাইটা দিয়ে এবার। ওকে, যাই হোক, আতিফের সাথে মজাটা নিয়ে সেই লাগছে ভাই, একদম ভাই ও বুঝতেই পারে না আমি ভয়েস চেঞ্জার দেবো, এমন সেই মজা নিছে ওর সাথে। যাই হোক, এখন দিয়ে কারে কল করা যায় ভাবতেছি আমি। ওকে গাইস, তো এখন আমি প্ল্যান আসছে যে সামিরা তো নিউজ চ্যানেলে নিউজ ছাড়ে না, ও হয়ে একটু মজা লই, কারণ ওর ভয়েস চেঞ্জার আমার কাছে আছে, সো একটু মজা নিতে সুবিধা হবে। ওকে, তো ভয়েস চেঞ্জার কানেক্ট করে নিছি। ওকে, এবার কল দেই, রিং যাইতেছে, কল কাইটে দিল, হোয়াট, দাঁড়াও আবার দেই। ওকে, আবার দিছি। ভাই রাত 1টা বাজে, কল ধরার কথা না, বাট ওকে কল ধরছে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কে? অন্য নম্বরতে ফোন দিচ্ছেন রাত 1টা বাজে? আমি হচ্ছে নিউজ চ্যানেল থেকে সামিরা বলছি। কোন নিউজ চ্যানেল থেকে বলছেন? আজব টিভি নিউজ চ্যানেল থেকে বলছি। আপনি আজব টিভি নিউজ চ্যানেল থেকে সামিরা বলছেন, তাই না? হ্যাঁ হ্যাঁ, আমি আজব টিভি নিউজ চ্যানেল থেকে সামিরা বলছি। আমি রাত 1টা বাজে কি আপনি মজা করতেছেন আমার সাথে? হ্যাঁ, কাজ কাম নাই আপনার? ওয়েট, এক সেকেন্ড। আমি সামিরা হয়ে ভুল বলছি, সামিরারই কল মেরে দিছি। আয় হায়, আপনার কি কাজ কাম নাই? আপনি যদি সামিরা হন, আমি কি ভূত? আপনার নানি আমি? যাই হোক, একটু গাইছি, একটু মজা নিয়ে। আপনার বাসার নাম বলেন, আপনার হ্যালো, বাসার জন্য আমি আসসালামু আপনার আলাইকুম। আপনার মনে হয় ভুল হচ্ছে, আমি তো নিউজ আজব টিভি চ্যানেল থেকে সামিরা বলছি। আপনি কে? এটা আমি তো বুঝতে পারলাম না। আপনি যদি সামিরা হন তো আমি কি? আপনি বলেন আমি কি ভূত? আমি কি ভূত? আজব টিভিতে একজনই সামিরা ছিলাম, আমি। কিন্তু আপনি আপনার মনে হয় ভুল হচ্ছে, আজব টিভি তো একটাই, আর যেটা হচ্ছে আমি সামিরা। আপনি আমার ভয়েস শুনে বুঝতে পারছেন না? আরে ভাই, আজব তো। আপনি নিশ্চিত আমার ভয়েস নকল করতেছেন ভাই? দাঁড়ান, আপনার নামে কেস করবো। আপনি আমার নামে ইয়ে করতেছেন, তা আবার রাত 1টা বাজে। আপনার কি মজা করার টাইম পান নাই আপনি আর? হ্যাঁ, যাই কাজ হোক, কাম নাই? আমি তো মানে সামিরা, মানে আমি বুঝতে পারছি না যে আপনি কে আসলে, যে বিষয়টা একটু মানে এইবারে দেখে আবার কই সামিরা, এইবারে দেখে আবার কই সামিরা। তাহলে আরে ভাই, আপনি যদি সামিরা হন, আপনি আমার কোন, তো আমি কি ভূত? যাই হোক গাইস, আমার মনে হয় কলটা কাটে দেওয়া উচিত। ওকে, আচ্ছা আমার একটু কোয়েশ্চেন, এটা কি হইলো? আমি ভুলবশত সামিরা হয়ে সামিরারই কল মেরে দিছি। ওয়াও ভাই, সেই আমার মতো লেজেন্ড আর দুনিয়াতে একটাও এক্সিস্ট করে না। যাই হোক, মজা হয়েছে, বাট দেখি কালকে ওর সাথে কথা বলে বোঝা যাবো যে কি হয়েছে। ওকে, সো এখন আমি একটা আননোন নাম্বারে কল দিব, দেখি কলটা কার কাছে যায়। তো ওকে, রিং যাইতেছে। ওকে, কল ধরছে। হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আসসালাম, কে বলছেন? আমি হচ্ছে, আপনি তো শাহরিয়ার তাই তো আপনার নাম? হ্যাঁ, আমি শাহরিয়ার, বাট আপনি কি? আমি হচ্ছে, আমার নাম কি বলবো ভাই? ওকে, আচ্ছা আমি হচ্ছে রূপমা বলছি, বুঝছেন? আপনি না ট্রেডিং করেন তাই তো? হ্যাঁ, বাট আপনি এত কিছু জানেন কিভাবে আমার সম্পর্কে? তো আপনি মানে 1 কোটি টাকা জিতেছেন আর কি, এই ট্রেডিং করে অনেক টাকা ইনভেস্ট করছেন, তো আপনি 1 কোটি টাকা জিতে গেছেন। সো 1 কোটি টাকা জিতছি, আমার পাঠায় দেন। তো 1 কোটি টাকা যে আপনাকে পাঠাবো, এটার জন্য আমাকে 1 লক্ষ টাকা আপনাকে সেন্ড করতে হবে, বুঝছেন? লাইনে আমি পাঠাইতে পারবো না টাকাটা। কেন 1 লক্ষ টাকা আমার সেন্ড করতে হবে কেন? আমি তো 1 কোটি টাকা জিতছি, তাই না? ভাইয়া, বিষয়টা অনেক জটিল, মানে আপনি যতটুকু সহজভাবে নিচ্ছেন এত সহজ না বিষয়টা। আপনাকে আমি মানে টাকাটা পাঠাতে পারবো না, কারণ টাকাটা ডলার হিসেবে যাবে, তো ওই জন্য মানে আপনাকে 1 লক্ষ টাকা আমাকে দিতে হবে, না আমি টাকাটা আপনাকে পাঠাতে পারবো না। আপনি এক কাজ করেন, 1 লক্ষ টাকা নিয়ে 99 লক্ষ টাকা আমাকে পাঠায় দেন, তাইলেই তো হয়। কে না ভাইয়া, এটা তো পসিবল না, কারণ আমরা তো এটা প্যাক করে রাখছি, বুঝছেন? হ্যাঁ, আসলে এটা ভাঙা পসিবল না, তো আমাকে 1 লক্ষ টাকা পাঠাতে হবে আর কি। তা আমি যদি আপনাকে 1 লক্ষ টাকা পাঠাই, তাহলে আমাকে সত্যি সত্যি 1 কোটি টাকা দিবেন তো? আরে আপনি আপনার জিমেলটা চেক করেন, দেখেন যে আপনার জিমেলে একটা মেসেজ গেছে, আপনি চেক করেন ওইটা। দাঁড়ান একটু চেক করতেছি। হ্যাঁ ওইটাই তো বলছিলাম, যে আপনি আমাকে বিশ্বাস করতে পারেন আর বিকাশে আমাকে 1 লক্ষ টাকা পাঠিয়ে দেন। হ্যাঁ, বিকাশ 1 লক্ষ টাকা পাঠায় দেবো, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আমার যেই নাম্বারে কথা বলছি, আপনি এই নাম্বার থেকে মানে আমার টাকাটা পাঠিয়ে দিতে পারেন। ঠিক আছে, একটু দাঁড়ান, আমি দিতেছি। আচ্ছা ঠিক আছে ভাই, সত্যি টাকা পাঠাচ্ছে নাকি আজব?
পাঠালে তো সেই হবে ভাই। এই নাম্বারই তো, তাই না? হ্যাঁ হ্যাঁ এই নাম্বারই ভাইয়া, এই নাম্বার। দেখেন টাকা পাঠাইছি। ভাই আমি তো 1 টাকার কথা বলি না, আমি তো বলছিলাম 1 লক্ষ টাকা। ওই 1 লক্ষ আর 1 তো একই, খালি একে হচ্ছে আপনার মানে 5টা শূন্য নাই, 1 লক্ষে 5টা শূন্য আছে, ওই একই তো হইল। না, ভাই আপনি কি আমার সাথে ফাইজলামি করতেছেন? আমি কিন্তু সিরিয়াসলি বলতেছি, আপনাকে আমি 1 কোটি টাকা নালে পাঠাতে পারবো না। আপনার 1 কোটি টাকা হারাবেন আপনি 1 লক্ষ টাকার জন্য। মিয়া আপনি আমার সাথে ফাইজলামি করেন, রাত্রেবেলা কল দেয় কি 1 লক্ষ টাকা দিলে 1 কোটি টাকা দেবেন, ফাইজলামি করেন আমার সাথে, এগুলো করেন। কেন করবো? আপনি আসলেই 1 কোটি টাকা জিতছেন। এগুলা এগুলা করার আমারে এগুলা বোকা বানায় না। হ্যাঁ এখন রাত হইছে, রাখেন আমি ঘুমাবো। যাই হোক গাইস, আমি ফার্স্টে ভাবছিলাম যে 1 লক্ষ টাকা পাই যাবো, বাট 1 টাকা সেন্ড করছে। যাই হোক 1 টাকা একটা ফকিরে দিয়ে দিব না, আতিফরে দিয়ে দিব না। যাই হোক, তো এখন আমি দেখি এখন কারে কল করা যায় ভাই, আর কাউরে তো পাইতেছি না কল করার মতো। সো এখন আমি ভাবতেছি যে এখন আমি রাজ ভাইরে কল করব, কারণ রাজ ভাই এত ইজিলি বুঝবে না, বুঝাও যেতে পারে ভাই জানি না। দেখি রাজ ভাইয়ের থেকে কিছু টাকা পয়সা আদায় করতে পারি কিনা, বাট হইতে পারে বুঝে যাবে, কারণ রাতে 1টা বাজে কেউ কল করলে এটা আসলে বিশ্বাস করার কথাও না, অনেকবারই ধরা খাই গেলাম। সো এখন আমি কথা বলবো ছেলেদের ভয়েসে, মেয়েদের ভয়েসে অনেকক্ষণ ধরে কথা বলছি। সো আমি ভয়েস চেঞ্জ করি। হ্যালো হ্যালো হ্যালো। সো এখন আমি এই ভয়েসে কথা বলবো, কারণ অনেকক্ষণ ধরে মেয়েদের ভয়েসে কথা বলছি, বলতে পারে মেয়েদের ভয়েস দিকে কেউ বিশ্বাস করতেছে না। সো দেখে এখন ছেলেদের ভয়েসে কথা বলে কিছু করতে পারি কিনা। ওকে, রাজ ভাইয়ের ফোনে কল যাচ্ছে, কিন্তু রাজ ভাই কেন জানি কল ধরতেছে না, আমি বুঝতেছি না কেন। হ্যালো, এত রাত্রে কে ফোন করলো? হ্যালো। হ্যালো। হ্যাঁ ভাই, এত রাত্রেবেলা কি হয়েছে? কে? আচ্ছা ভাইয়া শুনেন, আমি হচ্ছে মিস্টার রহিম বলছি। হ্যাঁ, আপনার একজন চাচা মানে অ্যাক্সিডেন্ট করছে আর কি রাস্তার মধ্যে, বুঝছেন? ওনাকে অনেক দ্রুত হসপিটাল ভর্তি করতে হবে, এর জন্য আপনাকে আমাকে 10,000 টাকা দিতে হবে, কারণ আমার কাছে তো কোনো টাকা নাই। তো আপনি আমাকে 10,000 টাকা এই বিকাশ নাম্বারে সেন্ড করে দেন, যাতে আপনার ইয়াতে আমি মানে ইয়াকে একটু হসপিটালে ভর্তি করতে পারি, কারণ অনেক ইমার্জেন্সি অবস্থা ওনার। আমার চাচা অ্যাক্সিডেন্ট করেছে? এই হ্যাঁ হ্যাঁ, বুড়ো লোককে আমি কতবার বলি রাস্তা ঠিকভাবে চলতে। আচ্ছা দেখতে কেমন উনি, আমাকে একটু বলুন তো। দেখতে হচ্ছে দাড়ি আছে সাদা, তারপরে হচ্ছে লাইক একটু মানে বুড়ো টাইপের আর কি, আপনি যেরকম বললেন আর কি। আমার চাচার আবার দাড়ি কবে থেকে হলো? এই লোক কি করে বেড়ায়? আচ্ছা অ্যাক্সিডেন্ট কোথায় হয়েছে? অ্যাক্সিডেন্ট হয়েছে হচ্ছে 4 রাস্তার মোড় আছে না রিসনগরের, ওইখানে হয়েছে। হ্যাঁ হ্যাঁ, বেঁচে আছে? বেঁচে আছে, কিন্তু না অনেক অবস্থা অনেক খারাপ, হসপিটাল দ্রুত ভর্তি করতে হবে। মরে গেলে ভালো হয়। বাকি হ্যাঁ, কি বলছিলে? হসপিটালে ভর্তি করতে হবে, কত টাকা লাগবে? 10,000 টাকা, 10,000 টাকা। এই যে আমি যে নাম্বারে আপনার সাথে কথা বলতেছি না, ওই নাম্বারে আপনি মানে 10,000 টাকা সেন্ড করে দেন। টাকা তো আমি দিয়ে দেবো, কিন্তু আমি এটা ভাবছি এত রাত্রে বুড়ো বাইরে কি করতে গেছিল। ঠিক ওইটা আছে, তো আমি দাঁড়াও। জানি না, বাট হইতে পারে কোনো কাজের জন্য আসছিল। আপনি আমাকে বিকাশে টাকাটা পাঠিয়ে দেন, ওনার অনেক ইমার্জেন্সি অবস্থা, যদি বাঁচাতে চান তাহলে টাকাটা তাড়াতাড়ি পাঠান, আমি অ্যাম্বুলেন্স কল আচ্ছা, ওনার পকেটে আইডি থাকবে, একটু আইডি দেখে নামটা ঠিকঠাক আইডি বলুন তো। কার্ডটার অবস্থা না অনেক বাজে, লাইক অনেক অ্যাক্সিডেন্টের কারণে ওর অনেক ভেঙে গেছে আর কি, ছিঁড়ে টিড়ে অবস্থা খারাপ হয়ে গেছে অনেক। আমি গাড়ি দেখতে তার মানে পেছন দিক দিয়ে এসে লেগেছিল। ওকে ঠিক আছে। আচ্ছা আপনি হ্যাঁ, আমাকে নাম্বার দিন। 10,000 টাকাটা পাঠান, অনেক ইমার্জেন্সি, আর 1 মিনিট লেট করলেও সমস্যা হয়ে যেতে পারে ভাইয়া। আরে আরে দাঁড়াও, আমি পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ দেখো আমি পাঠিয়ে দিয়েছি। ওকে, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ঠিক হলে আমার কথা বলো, ঠিক আছে? আমি টাকা পাঠিয়েছি। ওকে বুড়ো আবার টাকা দেবে না আমার। ওকে ঠিক আছে, কল লাইক কাইতে দেই। ও গাইস 10,000 টাকা পেয়ে গেছি রাজ ভাইয়ের থেকে। রাজ ভাই এত ইয়া ভাই, জানতাম না। যাই হোক গাইস 10,000 টাকা পেয়ে গেছি, 10,000 টাকা। এই আবার কে কল করতেছে? হ্যালো। হ্যালো, হ্যাঁ হ্যালো। আমি এইমাত্র আমার চাচাকে ফোন করলাম, উনি তো ঠিকঠাক রয়েছে, উনি তো ঘুমাচ্ছে। আসলে ভাইয়া বিষয়টা হচ্ছে আপনার সাথে না মানে ফ্রড হয়ে গেছে আর কি। আমি তো আপনার চাচার কোনো অ্যাক্সিডেন্টই হয় নাই, আপনার সাথে আর কি মজা নিয়ে আপনার থেকে টাকা আদায় করে নিছি, বুঝছেন ভাইয়া বিষয়টা হচ্ছে? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ আপনি হ্যাঁ, এত রাত্রে ফোন করে আমার থেকে টাকা নিয়েছেন মজা করে, রিটার্ন করুন আমার টাকা। রিটার্ন পাবেন না, এটার কথা ভুলে যান। যাই হোক আমি কল কেটে দিলাম, গাইস ব্লক মেরে দিই। হ্যাঁ না, বাট টাকাটা আমার নেওয়া উচিত হয় না, আমি কালকে রাজবাড়ির টাকাটা ফেরত দিয়ে আসবো। ওকে, সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, বাট কালকে রাত্রে ভাই সেই মজা হয়েছে, একদম 4টা পর্যন্ত প্র্যাঙ্ক কল করছি, মানে মজা পাইছি। যাই হোক, বাট টেনে কি জানি বলতেছে ওরা, রাজ ভাই আর সাইর ভাই না আছে। রাজ ভাই, এই জিনিসটা আমার সাথেও হয়েছে। কালকে রাতে 1টা বাজে Wait, আমার what? ফোন করে বলে বিকাশ থেকে নাম্বার দিয়ে ফোন দিচ্ছে। আরে তোমাকে তো শুধু নাম্বার দিয়ে ফোন দিয়েছে, আমার তো 10,000 টাকা নিয়ে চলে গেছে। 10,000 টাকা মানে হ্যালো রাজ তুমি ভাই আর দিলে সাইর ভাই আগে ভালো আছে? 10,000 টাকা।
ভালো আছো? হ্যালো আরে হ্যালো তোমার সাথে কিছু প্র্যাঙ্ক কল হয়েছে রাত্রেবেলা? প্র্যাঙ্ক কল? কিসের প্র্যাঙ্ক কল? কিসের? আরে আমাকে রাত্রে কে ফোন করেছিল, বললো আমার চাচা নাকি অ্যাক্সিডেন্ট করেছে, আমার থেকে 10,000 টাকা নিয়ে নিয়েছে। আর তুমিও দিয়ে দিলা ও, কি? আমি আতিফ। তো আরে, বললাম না। আতিফও আমার আমি আজকে ভাই সকালে ঘুমের বলতেছিল ঘরে ওরে নাকি ছিলাম। প্র্যাঙ্ক কল করা হয়েছে, অনেক ইয়া করছে। সামির আর আতিফ বলতেছিল আমারে। তোমাদের সাথে হয়েছে নাকি? আজব আজব তো ভাই। শহরে মনে হয় নতুন চোর আসছে, এরা এই চোর এগুলোই করতেছে, এবার এরা জেলে ভরতে হবে আমার যা মনে হচ্ছে। গাইজ আমার কি সত্যি আরে কথা বলে সেসব দেওয়া ঠিক উচিত? আছে, আমার 10,000 টাকা নিয়ে গেছে, বুঝতে পারছো? আচ্ছা আমি রাজ গরিব ভাই হয়ে আর গেছি। সাইর ভাই, আসলেই হ্যাঁ। বাকিদের বলি না, বাট তোমাদের দুজনে বলে দিই। আসলে বিষয়টা হচ্ছে কালকে রাত্রে আমি সবাইরে প্র্যাঙ্ক কল করে এইসব করছিলাম। হ্যাঁ ভাই মার ওরে, ওরে মার, আরে দাঁড়াবি শান্ত মার ওরে, মার। শান্ত। আমার 10,000 টাকা দাও আগে আগে আরে আমার আপনার 10,000 আমার 10,000 রাতের বেলা আমি ঘুমাচ্ছিলাম, আমার ঘুম নষ্ট করছে, আমার ঘুমের আরে শোনো মিয়া, প্র্যাঙ্ক কল ছিল জাস্ট মিয়া, মজা করছি, এত সিরিয়াস হও কেন? রাজ ভাই আপনার টাকা আমি আপনার বিকাশ নম্বরে পাঠিয়ে দিছি আগেই। হ্যাঁ কালকে নিয়ে যখন দিছি তখনই পাঠিয়ে দিছি, কারণ আমি কারো টাকা হ্যাঁ, পাঠাতে চাই না। আমি তো চেক মারো, দেখিনি। চেক মারো রাজভাই, চেক। হ্যাঁ দাঁড়াও তো। Check আরে মার- হ্যাঁ চলে এসছে, আমি এত ভয় পেয়ে গেছিলাম, আমি চেকই করিনি। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আর যাই হোক সাইর ভাই, কেন বলছি, তুমি প্ল্যান কেন করলে? আর নেক্সট টাইম যাতে এরকম কিছু না হয়, নালে কিন্তু আরে ভাই এসব ফাইজলামি না করলে মজা আছে রাজ ভাই, বলেন তো ভাই, মাঝে মধ্যে করা রাত লাগে না। 1টা বাজে কেন? দিনে বেলা করো, রাত 1টা বাজে। আরে দিনের বেলা কোনো মজা নাই মিয়া, রাত্রে বেলায় বেশি মজা। তোমারে আমার ঘুম দাঁড়াও, নষ্ট করে দিয়েছে। চলো রাজ ভাই জেলে পুলিশ স্টেশনে যে একটা কমপ্লেন কি এই মিয়া কমপ্লেন্ট টমপ্লেন্ট কেউ দিবা না? ছাড়ো, একবার ক্ষমা করে দিই, এর পরের বার করলে হ্যাঁ। কমপ্লেন। হ্যাঁ ঠিক আছে, ছাইরা দিলাম কিন্তু যাও। এইবার আমরা ওর সাথে প্র্যাঙ্ক করবো রাত্রে বেলা। আচ্ছা চলো রাজ ভাই। চলো ভাই, ভাগো আমাকে মিয়া। ঘুমাতে হবে এবার গিয়ে। চলো চলো। যাই হোক গাইস, তো দেখতেই পারলা কালকে রাত্রে আমরা কিরকম প্র্যাঙ্ক কল করছিলাম, মজাই লাগছে। তোমরা যদি এরকম প্র্যাঙ্কের ভিডিও আরো চাও সবাই কমেন্টে জানাও। আর আজকের মতো ভিডিও এতটুকু থাক। আর ভিডিও যদি একটু ভালো লেগে থাকে সবাই লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিও। আজকে